আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। যাদের কম্পিউটার, ইন্টারনেট সব আছে, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আমি আজকে একটি সহজ কাজ দেখাবো যেটির মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের প্রথমে এরকম একটা শীট দেখতে পাচ্ছেন, এটা হলো আইপি শীট, আর এটা হলো প্রক্সির শীট। এরকম প্রক্সি বা আইপি আপনাদের দিয়ে দেওয়া হবে, এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আপনি নিয়ে নিতে পারবেন। আর এখানে আছে ওয়ার্কশিট, এইখানে ওয়ার্কশিটে আপনি আপনার আইপি জমা দিবেন। তো প্রথমে হয়তো বা বুঝতে পারছেন না, আমি কাজটি পুরোটা দেখাইলে আপনি বুঝতে পারবেন। তো আপনার প্রথম যেটা কাজ করার জন্য যেটা লাগবে সেটা হলো গুগল ক্রোম, আর একটি ব্রাউজার লাগবে সেটা হলো গো লগইন। এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন গো লগইন, সার্চ দিলে এরকম আপনার চলে আসবে। তারপরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এইখানে দেখেন উইন্ডোজ যে অপশনটা আছে, এই উইন্ডোজে এই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি আর ইনস্টল করে দেখালাম না। তো আপনার ইনস্টল করার পরে আপনার এইটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এখানে আমাদের সাইন আপ করতে হবে। তো আমাদের সাইন আপ করতে গেলে আমাদের অবশ্যই ইমেল অ্যাড্রেস লাগবে, এবং কাজ করার সময় আমাদের অনেক ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেসটা কোত্থেকে পাবো প্রশ্ন। তো এইটার জন্য আমরা একটা ফ্রি মেইল ব্যবহার করব, যেটা আপনার মেইল ডট টিএম নামে একটা সাইট আছে, যেখানে আপনি ফ্রি অ্যাকাউন্ট পাবেন। তো এখানে আমি একটি নতুন অ্যাকাউন্ট নিচ্ছি, অ্যাকাউন্ট নিয়ে আমার কাজ করা আছে। দেখেন এখানে আমাদের ফ্রি মেইলটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করবেন, মেইলটা কপি হয়ে যাবে। এই মেইলটা আমরা দিয়ে আমরা গো লগইনে অ্যাকাউন্টটা করে ফেলবো। এখানে ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড সেম আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড বসাইতে পারেন, সমস্যা নাই। নিচে ভেরিফাই ইউ আর হিউম্যান এরকম যদি কোনো অপশন আছে এখানে চাপ দিবেন, ভেরিফাই নিয়ে নেবে, তারপর সাইন আপে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার প্রথম যে অপশনটা আছে ফর, যে অপশনটা এখানে ক্লিক করবেন, এইটারও প্রথমে ক্লিক করবেন, 3000 প্লাস এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে এসে ইয়েসে ক্লিক করবেন, তারপর গুগল সার্চে ক্লিক করবেন। করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মেইল আপনি একটু ভেরিফাই করে নেবেন। এখানে রিফ্রেশে চাপতে দিলে দেখেন মেসেজ চলে আসবে, এখানের উপর ক্লিক করবেন, তারপর কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পরে আপনার এরকম একটা পেজ ওপেন হবে, আপনি এটা কেটে দিবেন। আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ, আমরা আবার গো লগইনে চলে যাব। যাওয়ার পরে গো লগইনে এরকম প্রথমে কয়েকটা এরকম প্রোফাইল আসবে, আমি এখানে অল সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এই দেখেন ডিলিট অপশন, ডিলিট অপশনে চাপ দিব। ডিলিট অপশনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা চলে যাব এই যে থ্রি ডট আইকন, এখানে এই থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিং অ্যান্ড মেম্বার্স, সেটিং অ্যান্ড মেম্বার্সে যাবেন। সেটিং অ্যান্ড মেম্বার্সে যাওয়ার পরে আপনার বাম পাশে দেখেন ডিফল্ট প্রোফাইল সেটিং আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বুকমার্কস যে অপশনটা আছে, এখানে অনেকগুলো বুকমার্কস করা থাকবে। আমি কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে ডিলেটে চাপ দিব, তাহলে সব ডিলেট হয়ে যাবে। তো এখানে তো আমাদের দুইটা লিংক আমরা বুকমার্ক করব, যেটা আমি আপনাদের দিয়ে দেব। এই লিংকটা আপনাদের দিয়ে দেব, আপনি এই লিংকটা এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করে দিবেন, ব্যাস হয়ে গেল। তারপরে চলে যাবেন আপনার ওভারভিউ, ডিফল্ট প্রোফাইল সেটিং এর ঠিক উপরের অপশনটা ওভারভিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে আপনাদের অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ট্রান্সফার প্রোফাইল,
ইন্টারফেস থিম, এগুলো কোনোটার প্রয়োজন নাই। আমরা চলে আসবো সুইচ ডিজাইনে। সুইচ ডিজাইনে এখানে নিউ ডিজাইন আছে, এখান থেকে আমরা ওল্ড ডিজাইনেরটা সিলেক্ট করে নেব। ওল্ড ডিজাইন সিলেক্ট করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। আমরা উপরের দিকে খেয়াল করেন নিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, আমরা এই নিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো আছে ওভারভিউ, প্রক্সি, টাইম জোন, এক্সটেনশন, বুকমার্কস, এরপরে এই তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অ্যাডভান্স নামে একটা অপশন আসবে, এখানে এই অ্যাডভান্স নামের অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রিন রেজোলিউশন এখানে একটা সিলেক্ট করা থাকবে, আপনি এখান থেকে যে কোনোটা চেঞ্জ করে নেবেন। স্ক্রিন রেজোলিউশন চেঞ্জ করে নেবেন, নেওয়ার পরে ডু নট ট্র্যাক এই অপশনটা অফ থাকবে, আপনি এখান থেকে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে এই পেজের কাজ শেষ, আমরা চলে যাব ক্রিয়েট প্রোফাইল। এই যে ক্রিয়েট প্রোফাইল দিলেই আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা তিনটা প্রোফাইল নিয়ে কাজ করব। তিনটা প্রোফাইল ঠিক সেম একইভাবে নিব। আমরা নিউ প্রোফাইল ক্লিকে চাপ দিব, তারপরে আমরা অ্যাডভান্স অপশনে আসব, এখান থেকে স্ক্রিন রেজোলিউশনটা চেঞ্জ করে নিব, ডু নট ট্র্যাকটা অন করে ক্রিয়েট প্রোফাইল। সেম একই উপায়ে আমরা আরেকটা প্রোফাইল নিয়ে নিচ্ছি। আমাদের তিনটা প্রোফাইল নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই তিনটা প্রোফাইলের উপরে কাজ করব। নেম, তার পাশে যে বক্সটা আছে এই বক্সের এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা প্রোফাইল সিলেক্ট হয়ে যাবে। প্রত্যেকটা প্রোফাইল সিলেক্ট হয়ে যাওয়ার পরে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রক্সি যে অপশনটা আছে, দেখেন প্রক্সি সবচেয়ে বাম পাশে যে প্রক্সি আছে এই প্রক্সিতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের নিচের দিকে আমরা এইখানে আমরা আইপি বসাবো। এই আইপি গুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এই আইপি আমরা চলে যাব গুগল শিটে, আমাদের যেখানে আইপি গুলো আছে দেখেন এইখানে আইপি আছে, এখান থেকে আমরা তিনটা আইপি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, মাউস দিয়েও কপি করতে পারেন। তারপর আমরা আবার চলে আসব গো লগইনে। গো লগইনে আসার পরে আমরা এইখানে ওই তিনটা কন্ট্রোল ভি চাপ দিয়ে আমাদের আইপি তিনটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আপডেট প্রক্সিতে ক্লিক করব। আপডেট প্রক্সিতে ক্লিক করার পরে আপনার দেখবেন যে ডান পাশে তিনটা অপশন আসছে, তিনটাই ইউএস এর পতাকা আসছে। তা আমাদের কাজ হলো ইউএস এর আইপি নিয়ে কাজ। ইউএস এর পতাকা যদি আসে তাহলে ওকে আছে, আর যদি অন্য কোনো পতাকা আসে তাহলে ওই প্রক্সিটাকে আমাকে আবার নতুন করে আপডেট করে নিতে হবে। তো যেহেতু আমার তিনটা ইউএস এর পতাকা চলে আসছে, আমার নতুন করে আপডেট করার প্রয়োজন নাই। আমরা নেমের পাশে যে বক্সটা আছে ওটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেল। এইবার প্রক্সির কাজ শেষ করার পরে আমার দ্বিতীয় সেকেন্ড অপশন যেটা আছে আপডেট ফিঙ্গারপ্রিন্ট, আপডেট ফিঙ্গারপ্রিন্টে চাপ দিলে ইয়েস আসবে, ইয়েসে চাপ দিলে আমরা আপডেট ফিঙ্গারপ্রিন্টটা করে নিলাম। আপডেট ফিঙ্গারপ্রিন্ট ইজ আপডেটেড হয়ে গেলে এইবার আমরা 3 নম্বর অপশন যেটা আছে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে রান প্রোফাইল। এখানে রান প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা প্রোফাইল অটোমেটিকলি অন হয়ে যাবে, তিনটা প্রোফাইল অটোমেটিকলি অন হয়ে যাবে। এই তিনটা প্রোফাইলে আমাদের প্রত্যেকটা প্রোফাইলের প্রথমে আমরা আইপি যে লিঙ্কটা আছে আমরা এই আইপি লিঙ্কটা ওপেন করব। তিনটা প্রোফাইলে আমরা আইপি লিঙ্কটা ওপেন করব। তিনটা প্রোফাইলে আইপি লিঙ্ক ওপেন হওয়ার পরে আমরা প্রথম ব্রাউজারে গিয়ে এখানে দেখেন আইপি চলে আসবে, এই আইপির এখানে ক্লিক করলে আইপি কপি হয়ে যাবে। এই আইপিটা আমাদের কি করতে হবে, কপি করে আমাদের গুগল যে ওয়ার্কশিট আছে সেইখানে জমা দিতে হবে। এখানে এসে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে একটু আপডেট হওয়ার জন্য 1-2 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখেন এই আইপি আমাদের আপডেট হয়ে গেছে। যদি ডুপ্লিকেট ইস্যু থাকে এইসব কাজে, ডুপ্লিকেট ইস্যু থাকলে এখানে লাল চলে আসবে, সেটা আমরা নিব না। যেহেতু এটা লাল আসে নাই তার মানে এই আইপিটা আমরা নিব। তো এটার আইপি নেওয়া শেষ হলো, আমরা প্লাস চিহ্ন দিয়ে নতুন একটা ট্যাব নিয়ে নিই। নতুন একটা ট্যাব নিয়ে আমাদের আরেকটা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের উপর ক্লিক করব, নতুন লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আমি আইপির লিঙ্কটা কেটে দেব। সেম একইভাবে এইখান থেকে আমি আইপিটা কপি করব।
কপি করার পরে আমার শিটে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেল। এখানে ডুপ্লিকেট ইস্যু ধরে নাই, সমস্যা নাই। আমরা আবার আগের ব্রাউজারে গিয়ে নতুন ট্যাব নিয়ে আমরা একটা লিংকে ক্লিক করব। করার পরে আমরা আইপির লিংকটা কেটে দিব। একই উপায়ে আমরা 3 নম্বর ব্রাউজারে গিয়েও আইপিটা কপি করব এবং শিটে পেস্ট করে দিব। আচ্ছা দেখেন এইখানে আমাদের লাল চলে আসছে, তার মানে এটা একটা ডুপ্লিকেট ইস্যু চলে আসছে। এখন এই ডুপ্লিকেট ইস্যু যদি আসে তাহলে আমার কি করণীয়? এই ডুপ্লিকেট ইস্যু আসলে আমার এই আইপি এটা আমরা কেটে দিব, এই ব্রাউজারটা কেটে দেওয়ার পরে আমরা মূল যে গো লগইন আছে সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে দেখেন উপরের দুইটা কিন্তু আমার ওপেন আছে, আর 3 নাম্বারটা আমি কেটে দিছি, এই জন্য এটা রানিং লেখা না, এটা রেডি লেখা আছে, আর বাকি দুটো রানিং লেখা আছে। তো আমি এখান থেকে টিকগুলো তুলে দিয়ে আমি শুধু এইটা আপডেট করে নিব, যে এই যে আমাদের আইপিটা ডুপ্লিকেট ধরছে, এই প্রোফাইলের প্রক্সিটা আমরা একটু আপডেট করে নেব। তো একটা সিলেক্ট করব, তারপর প্রক্সি, এই যে প্রক্সি অপশন, এই প্রক্সি অপশনে চাপ দেব। তারপর এইখানে আমরা একটা নতুন একটা আইপি নিয়ে এসে বসাবো। আগের যে 3টা আইপি নিয়ে কাজ করেছি, এই 3টা আইপি আপনি ডিলিট করে দিবেন। তারপর আরেকটা আইপি নিব, নেওয়ার পরে আমরা গো লগইনে যাব। যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর আপডেট প্রক্সি দিয়ে দেব। তো 3 নাম্বারটা আপডেট নিয়ে নিছে, নেওয়ার পরে আমরা আবার সিলেক্ট করব, আপডেট ফিঙ্গারপ্রিন্ট দিব। দেওয়ার পরে আমরা রান প্রোফাইলে চাপ দিব। তাহলে আমাদের ব্রাউজারটা আবার ওপেন হয়ে যাবে। এইবার আমরা আবার আইপি লিংকটা ওপেন করে নিব। এখানে নতুন একটা আইপি আসবে এবং এই আইপিটা আমরা নিয়ে দেখব যে ডুপ্লিকেট ইস্যু আছে কিনা। এটা কপি করব। কপি করার পরে আপনার ওয়ার্কশিটে গিয়ে আপনার আগেরটা ডিলিট করে দিয়ে নতুনটা পেস্ট করে দিবেন। এটাও দেখেন ডুপ্লিকেট চলে আসছে, তার মানে আমাকে পুনরায় আবার এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি আবার আপডেট করে নেব। এটা সিলেক্ট করাই আছে, প্রক্সি চাপ দিব, নতুন একটা আইপি নিব, এটা ডিলিট করে দিব। এটা নিয়ে কাজ করে ফেলেছি। এটা নিব, নেওয়ার পর আবার গো লগইনে গিয়ে আপডেটে দিয়ে দিব। সিলেক্ট করব, আপডেট ফিঙ্গারপ্রিন্ট করে নিব, রান প্রোফাইল। আইপি লিংকে ঢুকবো, নতুন একটা আইপি আসবে, দেখি। আইপিটা কপি করে আমি আবার শিটে জমা দিব। এটা ডুপ্লিকেট ইস্যু আসে নাই, ডুপ্লিকেট ইস্যু চলে গেছে, তার মানে এখন এই আইপি নিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমরা নতুন একটা ট্যাব নিয়ে এই লিংকটা ওপেন করব এবং আইপির লিংকটা কেটে দিব। তো তিনটারই আমরা একই লিংক ওপেন করে রেখেছি। এখানে যে লিংকটা লেখাটা থাকবে এই লেখার উপর ক্লিক করবেন, তাহলে নতুন একটা ট্যাবের লিংক ওপেন হবে, আমি আগেরটা কেটে দিব। নতুন একটা লিংক ট্যাব ওপেন হইলেই আমি আগেরটা কেটে দিব। আচ্ছা, 3টা ব্রাউজারেই আমি এই লিংকটা ওপেন করলাম। 3টা ব্রাউজারে দেখেন একই লিংক, একই ধরনের লিংক 3টা ব্রাউজারে আমি ওপেন করে নিলাম। আচ্ছা, এখানে এটার লোড নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কি করব, এই প্রথম পেজের এইটাকে ইমপ্রেশন দিব। কিভাবে ইমপ্রেশন দিতে হবে, আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু মাঝে মাঝে ক্লিক করবেন, মাঝে মাঝে লেখাগুলোকে ব্লক করবেন। এরকম আসলে যদি অ্যাড আসে তাহলে আপনি এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে এভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা একটু উপর থেকে নিচে এরকম করে ক্লিক করে আমরা করব, ইমপ্রেশন দেব। এখন ইমপ্রেশন দেওয়া হয়ে গেলে পরে নিচে অ্যাড শো করবে, পাশে অ্যাড শো করবে এবং উপরেও অ্যাডও শো করবে। আপনি যে কোনো একটা জায়গায় যে কোনো একটা অ্যাডে ক্লিক করবেন, সমস্যা নেই। তো আমি নিচের এই অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। আমি এইখানে যে 6টা অপশন আসছে না 7টা অপশন আসছে, এখান থেকে আপনি যে কোনোটাই ক্লিক করবেন, সমস্যা নেই। একবার এক একটাতে ক্লিক করবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এইখান থেকে আমরা কি করব, প্রথম লিংক অথবা দ্বিতীয় লিংক অথবা
3 নাম্বার লিংক যে কোনো এই তিনটা প্রথম তিনটার মধ্যে এই প্রথম তিনটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন। তা আমি 2 নাম্বারটা ক্লিক করছি অথবা 3 নাম্বারটা ক্লিক করছি। আচ্ছা, এটা লোড হতে থাকুক, আমরা ততক্ষণে দ্বিতীয় ব্রাউজারে কাজটা একটু করে আসি। দ্বিতীয় ব্রাউজারে কিন্তু এখনো লোড নিচ্ছে। আমি একটু ইমপ্রেশনটা দেওয়া শেষ করি। প্রথম পেজে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একটু ইন্টারভিউ দিলাম। আচ্ছা, লোড হতে থাকুক, আমরা আরেকটা ব্রাউজারে যাই। হ্যাঁ, এই 3 নাম্বার ব্রাউজারের লোড হয়ে গেছে। এটা আমরা ইমপ্রেশন দেই। দ্বিতীয় ব্রাউজারে কি অবস্থা? দ্বিতীয় ব্রাউজারে লোড নিচ্ছেই। আচ্ছা, লোড নিতে থাকুক, আমি তৃতীয় ব্রাউজারের কাজ শেষ করে আসি। আচ্ছা, আমরা তিনটা প্রোফাইল ওপেন করেছি। তিনটা প্রোফাইলের ভিতর কি করতে হবে? তিনটা প্রোফাইলের মধ্যে আপনার দুইটা প্রোফাইলে আমরা অ্যাডে ক্লিক করব, আর একটাতে আমরা অ্যাডে ক্লিক করব না। তো একটাতে যখন অ্যাডে ক্লিক করব না, সেখানে সেই পেজে আপনার দুইটা পেজে এভাবে ইমপ্রেশন দিতে হবে। তো এখানে আমরা প্রথম পেজ ইমপ্রেশন দিয়েছি, তাহলে দ্বিতীয় পেজ কিভাবে যাব আমরা দ্বিতীয় পেজে? তাহলে আমরা প্রথমে নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পরে দেখেন রিলেটেড পোস্ট আছে অনেকগুলো। এখান থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের দ্বিতীয় পেজ ওপেন হয়ে যাবে। দ্বিতীয় পেজ ওপেন যাওয়ার পরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা একটু এভাবে মাউস এভাবে সিলেক্ট করে আমরা ইমপ্রেশনটা দিয়ে শেষ করি। দ্বিতীয় পেজে ইমপ্রেশন শেষ হয়ে গেলে আপনার হোম, ব্লগ এবং টেক নিউজ এই প্রথম তিনটার যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এরকম একটা পেজ ওপেন হবে। আমাদের এই পেজটা লোড শেষ হইলেই এই প্রোফাইলের কাজ শেষ। আমরা আগের প্রোফাইল একটু ঘুরে আসি। হ্যাঁ, আগের প্রোফাইল লোড হয়ে গেছে। আমরা কি করব? প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা ইমপ্রেশন দিয়ে আমরা যে কোনো একটা অ্যাডে ক্লিক করে দিব। দেখেন আমি এটাতে অ্যাডে ক্লিক করেছি, আর দ্বিতীয় প্রোফাইলে অ্যাডে ক্লিক করেছি, আর তৃতীয় নম্বরে অ্যাডে ক্লিক করি নাই। সেখানে আমি দুইটা পেজে ইমপ্রেশন দিছি। ইমপ্রেশন দেওয়ার পরে আমরা লাস্টের পেজে আছি। আচ্ছা, এখানে দেখেন এটা লোড হয়ে গেছে। এটা কুকিজ পারফরমেন্স আসলে আপনি এটা ইয়েস করে দিবেন অথবা কনফার্ম মাই চয়েস। এই পেজটাকে আমরা কি করব? প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেম ইমপ্রেশন যেভাবে দেয় সেভাবে একবার এক এক রকম করে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার পড়ে নিলাম। এবার একটু খেয়াল করেন আমাদের উপরে যে অ্যাড্রেস বারে অনেকগুলো লেখা আছে। এই এই লেখাগুলো এখন বর্তমানে আছে। এখন আমরা নিচে অনেকগুলো অপশন আছে, দেখেন সাইড ম্যাপ, কন্টাক্ট আস, টার্ম অফ ইউজ, এরকম অনেকগুলো অপশন আছে। আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। তা আমি সাইট ম্যাপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অ্যাড্রেস বারে আমি যে অনেকগুলো লেখা দেখেছিলাম সেগুলো কিন্তু এখন আর নেই। তার মানে আমার লেখাটা ছোট, লিঙ্কটা ছোট হয়ে গেছে। লিঙ্কটা ছোট হয়ে গেলে পরেই আমার এই প্রোফাইলের কাজ শেষ। আমি এই প্রোফাইলটা একবারে ক্লোজ করে দিব। আচ্ছা, তারপর দ্বিতীয় ব্রাউজারে আমরা অ্যাডে ক্লিক করছিলাম। এরকম চারটা অপশন আছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আপনি আমি প্রথমটা ক্লিক করলাম। ক্লিক করলে এরকম অ্যাড ওপেন হবে। আমি এই অ্যাডের পেজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ইমপ্রেশন দিয়ে আসি। এরকম অপশন আসলে আপনি ক্রস দিয়ে কেটে দিবেন। এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলে আসছে এবং এটা লোড নেওয়া শেষ হয়ে গেছে। আমি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পরেও এখন একটা জিনিস দেখেন, অনেকগুলো কোড কিন্তু এখনো রয়েই গেছে। তার মানে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা উপরে যে কোনো একটা লিঙ্কে তখন ক্লিক করে দিব। আমি জিএম যে মূল যে পেজটা, এই পেজে এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের লিঙ্কটা ছোট হয়ে গেছে। তাহলে আমাদের এই প্রোফাইলের কাজ শেষ। এই প্রোফাইলে আমি ক্লোজ করে দিব। আর ইমপ্রেশন দিয়েছিলাম, এটা তো ইমপ্রেশন দেওয়া আমার কমপ্লিট। এই প্রোফাইলও আমি কেটে ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা মূল লগইনে চলে যাব। যাওয়ার পরে
এখানে আমরা 3টা প্রোফাইল নিয়ে কাজ করেছিলাম। আমরা কি করব, এই 3টা প্রোফাইল সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। ব্যাস, ডিলিট হয়ে গেল। আমরা আবার ক্রিয়েট প্রোফাইলে গিয়ে আমরা সেম উপায়ে 3টা প্রোফাইল নিয়ে আবার সেম উপায়ে কাজ করতে পারবো। এই কাজই রিপিট, নতুন কোনো কাজ না, এই কাজই আপনার বারবার রিপিট করতে হবে। তো আপনি তাহলে অনলাইনে টাকা আসবে কিভাবে, পাবেন কিভাবে? আপনি যে আইপি গুলো কালেক্ট করতেছেন, এই আইপি প্রতি আপনাকে একটা ইন্টারেস্ট দেওয়া হবে। আপনি যতগুলো আইপি বের করতে পারবেন, যতগুলো আইপির কাজ আপনি শেষ করতে পারবেন, আপনাকে আইপি প্রতি অনুসারে আপনার একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি আপনারা সবাই খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আবারও সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।